মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান খুব একটা সুখের ছিল না, যেখানে বেশিরভাগ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারও ব্যাটিং বিপর্যয়ে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। এক যুগ ধরে ওয়াংখেড়েতে জয়ে অধরা ছিল কলকাতা নাইট রাইডার্সের। গত মরশুমে এই মাঠে ভেঙ্কিটিশ আয়ার সেঞ্চুরি করলেও হেরেছিল কেকেআর। এই দিন মাত্র ১৫৯ রানের পুঁজি নিয়ে জিতল কেকেআর। দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারানো ভেঙ্কিটিশ ও মনীষ পান্ডের দুর্দান্ত ব্যাটিং এবং অবশ্যই ম্যাজিক বোলিং পারফরম্যান্সের জয়। কলকাতা নাইট রাইডার্স শুধু নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আলোচনার অন্যতম বিষয় ছিল মিচেল স্টার্ক। ১৪.৭৫ কোটিতে তাকে নিয়েছে কেকেআর। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে নিয়ে সমালোচনার ঝড় বইছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ রানের অনবদ্য জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন স্টার্ক। ভুললে চলবে না আন্দ্রে রাসেলেরও কথা। ইনিংসের ১৬তম ওভারে রাসেলের ফুল টসে হাই ক্যাচ ওঠে। ফিল সল্টের দুর্দান্ত জাজমেন্ট, স্কাই হাই ক্যাচে ফেরেন সূর্যকুমার যাদব। স্কাই আউট হওয়ার পর মুম্বাইয়ের টার্গেট দাঁড়ায় ২৭ বলে ৫০ রান। একদিকে টিম ডেভিড, অন্যদিকে জোরাল কোচজে। ডেভিডের পাওয়ার হিটিং নিয়ে সন্দেহ নেই, শট খেলতে পারেন কোচজেও। কেকেআরের ডিসিপ্লিন, বোলিং, ফিল্ডিং ভরসাও দিচ্ছিল। স্লগ ওভারে নজর ছিল মিচেল স্টার্কের বোলিংয়ে, সব ঠিকই চলছিল। ১৯তম ওভারের প্রথম বলে স্টার্কের বোলিংয়ে বিশাল ছক্কা টিম ডেভিডের। হতাশা কেকেআর শিবিরে। পরের বলে ফুল টসে বল লং অফে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের হাতে। ম্যাচের টার্নিং পয়েন্ট যে এইটাই, আর বলার অপেক্ষা রাখে না। পিয়ুষ চাওলা কিংবা জোরাল কোচজেরা ব্যাটিং করতে পারেন না এমন না, তবে এই পিচে সহজ ছিল না। ডেভিডকে ফিরিয়েই থামেননি স্টার্ক। পরের ডেলিভারিতে ইয়র্কারের চেষ্টায় লো ফুল টস, আর তাতে আউট পিয়ুষ চাওলা। ১৪৪ রানে নবম উইকেট পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের। কেকেআরের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। জসপ্রীত বুমরা স্ট্রাইক দেন কোচজেকে। ৮ বলে তখন ২৫ রান লাগবে। শেষ উইকেটের জুটিতে কার্যত সেটা অসম্ভব। এই সময় আর এতটা সময়ও নেননি স্টার্ক। বিষাক্ত এক ইয়র্কারে কোচজের উইকেট ভেঙে দেন, আর তাতেই জয় নিশ্চিত হয় কেকেআর শিবিরে।